হাতে অল্প ছুটি ছিল, চলে গেছিলাম মেঘালয় ঘুরতে। এবার মেঘালয় কী কী দেখলাম, কী কী ঘুরলাম, এই সব কটা জায়গা খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সাইট সিনগুলো দেখিয়ে দেবো। এত সুন্দর এই জায়গা আর এমন একটা ওয়েদার, জার্নিগুলো আমাদের গায়ে লাগেনি। তাহলে চলো প্রথমে এই জায়গাটা দিয়ে শুরু করি। এই জায়গাটা হচ্ছে গার্ডেন অফ কেভস। এখানে অনেকগুলো গুহা আছে, ঝর্ণা আছে। তো এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এবার আমরা গুহার মধ্যে দিয়ে গিয়ে এর আরেকটা সাইড দিয়ে বেরোবো। এবার যেখানেই বেরোবো সেখানেই অ্যারো চিহ্ন দিয়ে পরের যে জায়গাটায় আমাদেরকে যেতে হবে তো সেগুলো দেওয়া আছে। তো ঘুরতে কোনো অসুবিধা হয়নি। আর গুহার ভিতরটাও বেশ অন্যরকমই লাগছিল, কারণ অনেক জায়গায় গেছি, এরকম গুহা তো কোথাও দেখিনি। আর এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ চারিদিকেই গার্ড আছে, লোকজন দেখিয়ে দিচ্ছে যে এদিক যাও ওদিক যাও। তো এই জায়গাটা ঘুরতে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। এরপর বেরিয়ে ওই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো যে পাশের যে জায়গাটা, এর পরের যে স্পটটা, সেখানে আমাদেরকে যেতে হবে। এইখানে একটা ছোট্ট ঝর্ণা আছে। এবার জায়গাটা তো সত্যিই খুব সুন্দর, আর ছবি তোলার জন্য একেবারে আদর্শ জায়গা। মানে কত যে ভালো ভালো ছবি উঠবে তার কোনো ঠিক নেই। এই গার্ডেন অফ কেভস, এই স্পটটা ঘুরতে আমাদের বেশ ভালোই সময় লেগেছিল। বেশ অনেকটা সময় আমরা এখানে ঘুরেছি। এখন আমরা যেটার ওপর দিয়ে হেঁটে চলেছি এটা হচ্ছে একটা হ্যান্ডমেড ব্রিজ। এইখান থেকে গিয়ে আমরা দেখতে পেলাম কিভাবে একদম পাহাড়ের স্বচ্ছ পরিষ্কার জলটা আসছে। তো সেখানে কয়েকটা লোক বসে বাঁশগুলোকে কাটছিল পুরো একদম গ্লাসের মতো করে। তো সেখান থেকে আমরা জলও খেয়েছিলাম। তো ভালোই ঘোরা হলো ফার্স্ট স্পট। তারপর আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি খাওয়া দাওয়া করার জন্য। তারপর আবার গাড়ির মধ্যে চলতে শুরু করলো। আমরা গেলাম ঠিক তার পরের স্পটটাতেই। এই ফলসটার নাম হচ্ছে নোয়াখালীকাই ফলস। তো গাড়ি থেকে নেমে রেলিং ছিল, রেলিংয়ের সামনে এসে দেখলাম, অদ্ভুত লাগলো। এখন যে কেভটায় আমরা ঢুকবো এটা সত্যি সত্যি খুব অসাধারণ। এটার নাম হলো মৌসুমাই কেভ। এটা আমার কাছে ছিল একটা নতুন অভিজ্ঞতার মতো। কেভ থেকে বেরিয়ে গাড়ি চলতে শুরু করলো, পৌঁছে গেলাম সেভেন সিস্টার ফলস। কিন্তু আমাদের কপাল খারাপ ছিল যে সেভেন সিস্টার ফলস আমরা নেটে যেরকম দেখি সেরকম জল কিন্তু আমরা দেখতে পাইনি। এর কারণ হলো শুধুমাত্র বর্ষাকালেই কিন্তু সেভেন সিস্টার ফলসটাকে ওরকম দেখায় বড়। তাছাড়া এমনি নর্মাল সময় সেভেন সিস্টার ফলস কিন্তু এরকম থাকে। এর মাঝখানে হোটেলে থাকা, খাওয়া, সেইগুলো কিন্তু আমি ভিডিওতে অ্যাড করিনি, কারণ এই ভিডিওতে আমি খুব অল্প সময়ের মধ্যে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করেছি যে জায়গাগুলো তোমরা ঘুরতে পারো, মানে মেনলি সাইট সিন যেগুলো, সেই সাইট সিনগুলোই আমরা ঘুরে দেখব। এখন যেমন আমরা এই ঢুকছি, সেটা হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ, মাউলিনং। গ্রামটা সত্যি অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। তো এইবার আমরা যেখানটায় উঠবো, এইটা হচ্ছে যে একটা বাঁশের তৈরি, মানে একটা ভিউ পয়েন্ট বলতে পারো। ওপরে গিয়ে পুরো ভিউটা সত্যি অসাধারণ লাগছিল, কিন্তু ওঠার সময় একটু ভয়ও লাগছিল, কারণ এই বাঁশের তৈরি যেটা, সেটা রীতিমতো কিন্তু দুল ছিল। তো এইখানে এরকম দু তিনখানা আরও দেখা যাবে এই মাউলিনং ভিলেজে। তো 20 টাকা, কোথাও 30 টাকা, এরকম টিকিট আছে। এখান থেকে নেমে তারপর আমরা বেশ অনেকটা সময় হেঁটে ঘুরে নিলাম, গল্প করলাম, কিছুক্ষণ বসলাম। সত্যি এখানে হেঁটে ঘুরতে একটা অদ্ভুত শান্তি লাগছিল, কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তার মধ্যে গাছের ছায়ায় বসে থাকতে যে কি শান্তি। এতক্ষণ পায়ে হেঁটে ঘোরার পর অনেকটা সময় কাটালাম। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম রুট ব্রিজের জন্য। এইটাই হচ্ছে সেই রুট ব্রিজ। এই রুট ব্রিজগুলো কিন্তু মানুষের হাতে তৈরি। সবচেয়ে ফেমাস রুট ব্রিজ এটাই। তাছাড়াও মেঘালয়ে কিন্তু আরও প্রচুর রুট ব্রিজ রয়েছে যেগুলো মানুষেরা ব্যবহার করে থাকে। রুট ব্রিজে যেতে যেতেই চোখে পড়লো আশেপাশে স্থানীয় মানুষেরা টুকটাক দোকান দিয়েছে। তো জল, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ফল, এগুলো পাওয়া যাচ্ছিল রুট ব্রিজের আশেপাশে। তারপর আমরা যেখানে চলে গেলাম রুট ব্রিজ দেখে বেরিয়ে, সেইটা হচ্ছে ডাউকি লেক, যেটা দেখার জন্যই কিন্তু মেঘালয়ে প্রচুর লোকজন আসে। পথে পড়েছিল এই এত সুন্দর ঝর্ণাটা। তো ডাউকি লেকে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ ডাউকি লেকটা কীরকম।
কত সুন্দর, কত পরিষ্কার, আর কি সুন্দর রং ডাউকিতে। এখানে বোটিং হয়, একটা বোটে ওরা 3 জন করে নেয়। তো এখানে সবাই বোটিং করে, ওই পারটা বাংলাদেশ। তো আমরাও ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে তারপর হোটেলে এসে পৌঁছেছিলাম, আর তারপর দিন আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এই ছিল আমাদের ছোট্ট মেঘালয় ট্রিপ। এরকম আরও জায়গায় ঘোরার জন্য সাথে থাকুন।